আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। সকালের একটা ভিডিওতে আজকে সকালে নাস্তায় কি খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চা নাস্তা করে আমরা একে একে প্রত্যেকে ফ্রেশ হয়ে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তাসমির বাবা, তাসমির ভাই এবং আমরা প্রত্যেকে জামা কাপড় পরে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আমরা ঘুরতে যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেলাম। তো তাসমি সবসময় কোথাও যাওয়ার সময় রেডি হওয়ার পরে পারফিউমের বোতল দেখিয়ে কানাকাটি করে ওকে যেন একটু পারফিউম দিয়ে দিই। তো আজকেও এর ব্যতিক্রম হয়নি। ও আমার কাছে গিয়েছিল একটু পারফিউম দেওয়ার জন্য। তো আমি যখন দিচ্ছিলাম না তখন সে তার বাবার কাছে বায়না করলো যে ওকে যেন পারফিউম দিয়ে দেয়। তো ওর বাবা ওকে, ওর ভাইকে এবং সে নিজে পারফিউম দিল। তো দেওয়ার পরে দেখেন এই যে দুষ্ট করে নাচছিল। আসলে সে ছোট থেকে একটু গান শুনলে বা একটু নাচের কথা শুনলে শুধুই নাচতে থাকে, এই আর কি। তো ফাইনালি আমরা সব কিছু শেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা বের হয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের বাসাটা রোড থেকে একটু ভিতরে, তো একটু হেঁটে তারপরে আমাদেরকে রোডে যেতে হয়। তো এই যে দেখেন তাসমির ভাই, তাসমির বাবা, তাসমি ওরা হাঁটছিল। আর আমি কিছুক্ষণ পেছন থেকে কিছুক্ষণ সামনে থেকে ওদের ভিডিও করে নিচ্ছিলাম। তো ওরা হেঁটে হেঁটে এবং আমি সহ আমরা গাড়ির উদ্দেশ্যে রাস্তায় যাচ্ছিলাম। তো রাস্তায় যাওয়ার পরে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে যাওয়ার জন্য আমাদেরকে সিএনজি স্ট্যান্ডে যেতে হতো। তো সিএনজি স্ট্যান্ডে যাওয়ার জন্য আমরা একটা অটোরিকশা ভাড়া করে নিলাম। এই যে দেখেন রিকশার মধ্যে তাসমি, ওর বাবা এবং আমার মাঝখানে বসে আছে দুষ্টু বুড়িটা। সে কখনোই আমাদের কোলে করে কোথাও যাবে না, সেটা হোক বাস কিংবা সিএনজি কিংবা অটোরিকশা। সে সব সময় মাঝখানে বসে তারপর যাবে। তো এটা ওর অভ্যাস, কিছুই করার নাই। যখনই আমরা কোলে নিতে চাই তখনই সে কান্নাকাটি করবে। তো আমরা ও দুজনের মাঝখানে ওকে বসিয়ে অটোরিকশায় করে সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো ফাইনালি কিছুক্ষণ পরেই আমরা সিএনজি স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম এবং সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পরে আমরা সবাই সিএনজিতে উঠে নিলাম। এই যে দেখেন তাসমি ওর ভাই সিএনজিতে বসে আছে, আর ওর বাবা সিএনজি ড্রাইভারের সাথে কথা বলছিল, ভাড়াটা ঠিক করছিল যেখানে আমরা যাব সেখানে যাওয়ার জন্য। তো ফাইনালি ভাড়া ঠিক হওয়ার পরে আমরা সিএনজিতে উঠে গেলাম এবং সিএনজি ছেড়ে দিল। এই যে দেখেন সিএনজিটা যখন চলছিল তখন আমি একটু ভিডিও করে নিলাম। দুষ্টু বুড়িটা যখনই ক্যামেরা ধরি তখনই শুধু হাসাহাসি করে, না হয় দুষ্টুমি করে। তো আমরা সিএনজিতে করে যাওয়ার পথে দেখলাম যে শালবন বিহারের কাছে এসেছি। তো চিন্তা করলাম গন্তব্যে যাওয়ার আগে একটু নেমে নেই এবং একটু ভিতরে গিয়ে একটু সময় কাটিয়ে আসি। তো এই উদ্দেশ্যে তাসমি এবং ওর বাবা টিকিট কাউন্টারে গিয়েছিল, যিনি টিকিট বিক্রি করে ওনার সাথে কথা বলার জন্য। তো গিয়ে দেখে আজকে শালবন বিহার বন্ধ, যদিও ওনাদের সাপ্তাহিক ছুটি রবিবার, কিন্তু গতকাল আমরা যেহেতু পয়লা বৈশাখ ছিল আমাদের, তো সেজন্য ওনারা গতকাল খোলা রেখে আজকে এটা বন্ধ রেখেছে সাপ্তাহিক ছুটি হিসেবে। তো কি আর করা, কিছুই করার নেই। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তাসমির বাবা আবার একটু ওনাদের কাছে গেল যে কোনোভাবে একটু ভিতরে যাওয়া যায় কি, একটু ঘুরে আসা যায় কি। ওনাদের সাথে কথা বলছিল যে ভাই একটু দেখেন আজকে ভেতরে যাওয়া যাবে কি, আজকে তো রবিবার না। ওনাদের সাইনবোর্ডে লেখা ছিল রবিবার সাপ্তাহিক ছুটি। তো ওনারা বলছিল যে গতকালকে খোলা ছিল, এই জন্যই আজকে বন্ধ রেখেছে। তো কিছুই করার নেই, এখান থেকে ব্যর্থ হয়ে আমরা চলে গেলাম আমাদের ফাইনাল গন্তব্যের উদ্দেশ্যে। তো কোথায় গিয়েছি আর কেমন সময় কাটিয়েছি এটা দেখতে হলে ইনশাল্লাহ আপনাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের পেজটাকে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।